رحمة للعالمين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আমার বুজুমনার বুজুমানে না নবী বুজুমনার বুজুমানে না যেতে চায় সে মদিনা মনের আশা পুরাও রাব্বানা আমার বুজুমনার বুজুমানে না নবী বুজুমনার বুজুমানে না যেতে চায় সে মদিনা মনের আশা পুরাও রাব্বানা ও নবী গো মনে আমার অনেক আশা দেখবো আমি চুমিব রোজা সেই আশাতে চোখের জলে নবী সেই আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না মনের আশা পুরাও রাব্বানা আমার বুজুমনার বুজুমানে না নবী বুজুমনার বুজুমানে না যেতে চায় সে মদিনা মনের আশা পুরাও রাব্বানা ও নবী গো কত দিন রজনী গেল
হইল গোনায় আমার অনেক বেশি নবী গোনায় আমার অনেক বেশি তাই বুঝি কাছে লাও না মনের আশা পুরাও রব্বানা আমার বুঝমনার বুঝমানে না নবী বুঝমনার বুঝমানে না যেতে চায় সে মদিনা মনের আশা পুরা রব্বানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা ঘরে যাচ্ছিলেন, কাবা ঘরে যাচ্ছিলেন তাওয়াফ করার জন্য। মাক্কি জীবনীতে ওসমান ইবনে তালহা একজন ব্যক্তি ছিল কুরাইশ বংশের। ওসমান ইবনে তালহা নবীজি ঢুকতেছেন, ওসমান ব্রিগেড দিয়ে দিল, ইয়া মুহাম্মদ আপনি ঢুকতে পারবেন না। কেন? বলে সবাই ঢুকবে, আপনি ঢুকবেন, আপনি বের হন। আল্লাহর নবীকে কাবা ঘরে ঢুকতে দেয়নি। যেই নবীর জন্য কাবা সৃষ্টি, যেই নবীর জন্য আল্লাহ কুল কায়নাত বানাইলেন, ওই নবীকে ঢুকতে দিচ্ছে না কাবা ঘরে। একবার চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওসমান, আজ তুমি আমাকে নিষেধ করতেছো, এমন একদিন সময় আসবে যে তুমি নিজেই আমার হাতে কাবা ঘরের চাবি দিয়ে দিবা। ওসমান তখন বলল যে না, এটা কোনোদিন সম্ভব না, এটা কোনোদিন সম্ভব নয়। তবে হ্যাঁ, একটা সূত্রে সম্ভব হতে পারে, যদি কোনো তাদের উপরে জুলুম করে অত্যাচার করে চাবি ছিনিয়ে নেওয়া হয়, চাবি ছিনিয়ে নিলে তাহলে এটা সম্ভব, আর নতুবা কোনোদিন সম্ভব হবে না। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করলেন, এই ওসমান, তুমি আজকে এই কথা বলছো, মনে রাখবা যেই দিন তুমি চাবি দিবা ওই দিন কুরাইশ বংশ নতুন একটা জীবন পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কুরাইশ বংশকে আমার আল্লাহ সম্মানিত করবেন। ওই দিন তুমি নিজেই তোমার হাত দ্বারা চাবি এনে আমি রাসূল পাকের হাতে দিয়ে দেবা। ওই দিন আমি রাসূলের ইখতিয়ার থাকবে, আমার মন যাকে চাবে আমি তাকেই চাবি আবার অর্পণ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল ফাতহের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই নবী গো, আমি আল্লাহ আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। আমার ভাইরাও, রাজযুবক ভাইরা, আমার মায়ার নবীজি একদিন ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন দেখতেছেন? আমার নবী স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের কথাগুলো সাহাবী রাসূলের মাঝে বর্ণনা দিচ্ছেন। আমার নবী বলেন, সাহাবারা রে, সাহাবারা, আমি আজকে স্বপ্ন দেখলাম। কি দেখলাম জানো? আমি নবীজি তোমাদেরকে সাথে নিয়ে মক্কার মধ্যে গিয়েছি, ইহরাম পরেছি, হজ করেছি, তাওয়াফ করেছি। তাওয়াফ করার পরে আমি রাসূল মাথা থেকে চুলগুলো নামিয়ে দিয়েছি। রাজযুবক ভাইরা, এই স্বপ্ন দেখার পরে সাহাবী রাসূলের মনে একটা আনন্দের জোয়ার চলে আসলো। কেন? সাহাবারা জানেন নবীগণের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না। আল্লাহর নবীর স্বপ্ন, নবীগণের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহী হয়ে যায়, ওহী হয়ে যায়। আমাদের স্বপ্ন মিথ্যা হয়, রাসূল পাকের স্বপ্ন, নবীগণের স্বপ্ন মিথ্যা হয় না। স্বপ্নে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেখলো তার প্রিয় জিনিসকে কুরবানি করতেছে। এই জন্য যুবক, সমস্ত সাহাবী রাসূল আমার নবীর কদমে বলল, নবী গো,
ও মায়ের নবীজি, ওই মক্কা বিজয়ে যখন আপনি হজ করার জন্য যাবেন গো নবী, আমরা কি সাথে থাকবো না? আমার রাসূল বলেন, সাহাবারা রে, আমি রাসূল সবাইকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিব। মক্কা বিজয়ের শেষে হজের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। রাজযুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ার নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, উমরা করলেন। উমরা করার পরে তারপর ঘটনা যেটা হলো, আল্লাহ পাক তার পরবর্তী আয়াতের মধ্যে ঘোষণা করে দেয়, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক। ও আমার নবী গো, ও আমার মায়ের নবীজি, আমি আপনার কারণে আপনার ওসিলায় আপনার পূর্ববর্তী এবং পরবর্তীদের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। লা মানে জন্য, কা মানে আপনার, আপনার জন্য, আপনার কারণে, আপনার ওসিলায় আমি আল্লাহ আপনার পূর্ববর্তী এবং পরবর্তীদের গোনা বিন জামবিক, আপনার পূর্ববর্তী এবং পরবর্তীদের গোনা আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আয়াতের ব্যাখ্যা হলো তাফসীরের মধ্যে আসছে, এখানে আমার আল্লাহ পাক বর্ণনা করেছেন আপনার ওসিলায় পূর্ববর্তী এবং পরবর্তীদের গুনাহ আল্লাহ ক্ষমা করেছেন। তার মানে বুঝা গেল আল্লাহ নবীর গুনাহ ক্ষমা করে নাই। কথা বুঝতেছেন আমার? আপনার ওসিলায়, আপনার কারণে আপনার পূর্ববর্তী এবং পরবর্তীদের গুনাহ আল্লাহ ক্ষমা করেছেন। 26 নম্বর পারা সূরা ফাতাহ তাফসীর দেখবেন, কিন্তু সব তাফসীর পড়বেন না। বিভিন্ন তাফসীরে বলা আছে, হে রাসূল, আপনার পূর্ববর্তী এবং পরবর্তী গুনাহ আল্লাহ ক্ষমা করেছে। আপনার পূর্ববর্তী এবং পরবর্তী গুনাহ আল্লাহ ক্ষমা করেছে। এই তাফসীর, এই ব্যাখ্যাটা কে মানে জানেন? যারা আজকে রাসূল পাকের নবুয়তকে 40 বছর পূর্বে আল্লাহ পাক ওনাকে নবী বানিয়েছেন, এই কথা যারা অস্বীকার করে, তারা আজকে এই আয়াতের ব্যাখ্যা এটাই করে যে আল্লাহ নবীর গুনাহ পূর্ববর্তী পরবর্তী গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আচ্ছা, গুনাহ হলে না আল্লাহ মাফ করবে? গুনাহ যদি না হয় তো মাফ কিসের? কথা কয় না কে? গুনাহ যদি না হয় তো মাফ কিসের? আচ্ছা, নবীর পূর্ববর্তী গুনাহ, পূর্ববর্তী বলতে কোন সময়? নবুয়ত প্রকাশ করার পূর্বে আর পরবর্তী নবুয়ত প্রকাশ করার পরে। যদি এটা না হয় তাহলে কি মক্কি জিন্দেগি, পূর্ববর্তী আর পরবর্তী মদিনা জিন্দেগি, কোনটা নেবেন? আচ্ছা, যদি আপনি নবুয়ত প্রকাশ করার পূর্বে নেন, তাহলে আমার রাসূল পাক শৈশবকাল থেকে একদম 40 বছর পর্যন্ত আমার রাসূল পাকের গোটা জিন্দেগি তালাশ করেন, দেখেন 40 বছর পর্যন্ত আমার রাসূল একটা ভুলও করেন। আরে ভুল করবে কিভাবে? আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরিত করেছি আলা সিরাতিম মুস্তাকিম, আপনাকে আমি সঠিক রাস্তার উপরে আপনাকে প্রেরিত করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম কোনটা? ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, যেটা আপনি সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো। তো সরল সঠিক পথ কে? কার পথ? এটা আমার নবীর পথ। কেন? আমার নবীকে আল্লাহ সঠিক রাস্তার উপরে, সঠিক পথের উপরে আল্লাহ পাক প্রেরণ করেছেন। কি করে প্রেরণ করেছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি, প্রেরণ করেছি হেদায়াত সহকারে। তিনি যিনি আপন মাহবুবকে হেদায়াত সহকারে, দ্বীন সহকারে, সত্য সহকারে দুনিয়ার মধ্যে আল্লাহ যাকে প্রেরণ করেছেন, তিনি হলো আমাদের দয়াল নবী। তো যার আগমন, যার আশাটা সঠিক রাস্তার উপরে হয়েছে, আবার ওই আল্লাহ সূরা নজমে বলে দিয়েছে, মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাহিব মানে তোমাদের নবী পথভ্রষ্ট হয় নাই, পথহারা হয় নাই, পথভোলা হয় নাই, অপবিত্র ধুলাবালি পর্যন্ত তোমার সাহেব মানে তোমার নবীর দামানের মধ্যে স্পর্শ করে নাই। তো নবীর গুনাহ কেমনে নেবেন? একটা আয়াতের অর্থ করতে গিয়ে কতগুলো আয়াতের সঙ্গে সংঘর্ষ হচ্ছে।
কোরআন সংঘর্ষ শিখাচ্ছে না, কোরআন সমঝোতা শিখাচ্ছে, আমাদের মধ্যে বন্ধন, মুহাব্বতের বন্ধন তৈরি করতেছে। আপনাকে আমাকে সংশোধনের জন্য আল্লাহ পাক কোরআন পাঠিয়েছে, বিভ্রান্তির জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বলবেন অর্থ? নবীর গুনাহ, নবী কি গুনাহ করেছেন? হতে পারে এটা? যদি গুনাহ করতেন তাহলে আল্লাহ পাক কেন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর চরিত্র উত্তম চরিত্র, উসওয়াতুন হাসানা। তোমরা যদি অনুসরণ করতে চাও আমার নবীর অনুসরণ করো। তোমরা আদর্শবান যদি হতে চাও আমার নবীর আদর্শকে নকল করো। তাহলে যেই ব্যক্তি একবার ভুল হাদিসের ক্ষেত্রে দেখেন, হাদিস দুর্বল হয় কোন কারণে? হাদিসের যে রাবি আছে, যেই রাবি জীবনে একবার মিথ্যা কথা বলবে, ওই রাবির হাদিসকে দুর্বল করে দেওয়া হয়। তাহলে যেই রাসূলুল্লাহর কথা বহন করে মানুষের কাছে প্রকাশ করবে, উনি যদি একটা মিথ্যা কথা বলে, ওনার রাসূলের হাদিসটা নরমাল হয়ে যায়, তাহলে আমার নবী যদি পাপ করে থাকে, তাহলে আমার রাসূলের পাকের কথাগুলো কত নরমাল হওয়ার কথা। বুঝেন নাই? নবীর কথা কি নরমাল কথা? নবীর কথা কি? আল্লাহ বলে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলে সূরা নজমের বলেছে, নজমের মধ্যে বলে দে আমার আল্লাহ বলে আমার নবী মনের ইচ্ছায় কোনো কথা বলেন না, যাহা কিছু বলেন, যাহা কিছু করেন আমি আল্লাহ পাকের ওহী। তো যেই নবীজি আল্লাহর ইশারায় কথা বলে, ওনার দ্বারা ভুল হতেই পারে না, অসম্ভব। কতক্ষণ ঠিক কিনা? তাহলে নবীর গুনাহ আল্লাহ ক্ষমা করছে কোথায়? এই জন্য ভাইরা আমার, এই আয়াতের তরজমা, এই আয়াতের তাফসীরের মধ্যে যাই, আল্লাহর নবীজি মক্কি জিন্দেগিতে হিজরত করে যখন মদিনায় চলে যান, মদিনা থেকে আমার রাসূল যখন মক্কা বিজয় করেন, মায়ের নবীজি একটা ভাষণ দিয়েছিলেন, মক্কাবাসীরা, ও মক্কাবাসীরা শোনো শোনো, আজ তোমাদের উপরে আমার কোনো দাবি থাকবে না, আমি রাসূল তোমাদের কারো বিচার করব না, যাও যাও আজকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করে দেন, ও আমার হাবিব, আপনি যখন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, জান জান আমি আল্লাহ তাআলা আপনার ওসিলায় আপনার উম্মতের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আমার নবী বলেন, তবে একদল লোক ব্যতীত সবাই টাস লাগিয়ে শুনছে কোন ব্যক্তিগুলো আজকে ক্ষমা পাবে না। আমার রাসূল বললেন, যে ব্যক্তিগুলো আমি নবীজির ব্যঙ্গ কবিতা যারা লেখছেন, ব্যঙ্গ কবিতা যারা বলে বেড়াইছেন, লেখছেন, এই ব্যক্তিগুলো কোনো সময়ের জন্য ক্ষমা পাবে না। যুবক ভাইরা, এরা হলো হযরতে কাব ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, রাসূল পাকের নামে অনেক ব্যঙ্গ কবিতাগুলো তিনি লিখতেন আর বলে বেড়াইতেন। উনি কেমনে মুসলমান হলো অন্য সময় বলে দিব, যেহেতু ওদিকে আমার সাবজেক্ট নয়, এই জন্য আমি চলে যাই। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পূর্বে আমার নবীজি কাবা ঘরে ঢুকতে চাচ্ছিলেন। উসমান ইবনে তালহা, এই উসমান ব্যক্তিটি আমার নবীকে বারণ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যাইতে পারবেন না, কাবা ঘর তাওয়াফ করতে পারবেন না। ওই সময় সপ্তাহে 2 দিন করে কাবা ঘর খুলে দেওয়া হইতো, মানুষরা তাওয়াফ করত। সপ্তাহে সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন করে খোলা হইতো। যুবক ভাইরা, যেই দিন আমার নবীজি মক্কা বিজয় করলেন, ওসমান বাসার মধ্যে চলে যায়, বাসা থেকে চাবিটা নিয়ে আসলো। আসার পরে আমার দয়াল নবীজির হাত মোবারকে দিয়ে দেন। আমার মায়ের নবী ডাক দিয়া বলে, ওসমান, রে ওসমান বলো বলো, আজ থেকে প্রায় কয়েক বছর আগে আমি তোমার একটা কথা বলেছিলাম, মনে আসেনি? বলে, জি হুজুর মনে আছে। আপনার কথাটা আমি বাস্তব রূপে রূপান্তরিত হতে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, যেভাবে আপনি বলেছেন সেইভাবে আজকে আমি অক্ষরে অক্ষরে প্রমাণিত পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
জানালাম আমি আপনার এই চাবিটা আপনার হাত মোবারক অর্পণ করলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে ওসমান শুনো শুনো, আমি রাসূলের কাছে আল্লাহ পাক চাবি হস্তান্তর করাই দিয়েছেন। আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন আমার ইখতিয়ার, আমি রাসূল যারে মনে চায় আমি তারে চাবি দিয়ে দিতাম। আমার রাসূল বলেন ওসমান আসো আসো তোমার হাতটা বাড়ায় দাও। আমার নবীজি আবার ওসমানের হাতে চাবি রিটার্ন করে দিলেন। দেওয়ার পরে ভবিষ্যৎবাণী করলেন ওসমান শোনো শোনো, তো এই চাবি কাবা ঘরের চাবি তোমার হাতে দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের হাতে আল্লাহ তাআলা কাবা ঘরের চাবি রেখে দিবেন। তবে শোনো শোনো, যদি কোনো জালেম বাদশা তোমাদের উপরে অত্যাচার করে চাবিখানা ছিনিয়ে না নেয়, যদি কোনো জালেম বাদশার অত্যাচারের শিকার যদি তোরা না হও, তাহলে কিয়ামত পর্যন্ত চাবিখানা তোমার হাতের মধ্যে থাকবে। তোমার পরে তোমার সন্তানের হাতে যাবে, তারপর তার সন্তানের হাতে যাবে, এইভাবে কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের হাতে আল্লাহ পাক কাবা ঘরের চাবিখানাতে হেফাজতে রেখে দিবে। যুবক ভাইরা, আমার নবী যদি না জানেন তো বললেন কেমনে? কথা কন না কে আমার বন্ধুরি ও যুবক ভাইরা, আল্লাহ পাক আমার মায়ার নবীকে জানিয়ে দিয়েছেন, আমার রাসূল পাককে জানিয়ে দিয়েছেন। বন্ধুরা রে আমার, ওই কাবা ঘর আপনারা আমার রাসূল পাক কাবা ঘর যখন খুললেন, খুলে দেখতেছেন 360টি মূর্তি আছে। আজ যারা কাবা শরীফ যায় মক্কা নগরীতে মূর্তি দেখতে পায় না। আমার নবীজি ওই মূর্তিগুলোকে লাঠি মোবারক ছিল, লাঠি দ্বারা মূর্তির উপরে একটু করে আঘাত করত, মূর্তিগুলোর সাথে সাথে পেটগুলো থেকে খুলে পড়ে যাইতো, ধুলা হয়ে যাইতো। আমার মায়ের নবীজি কাবা ঘরের সব দিকে মূর্তিগুলো যখন ভেঙে ফেলাই দিলেন, উপরে উপরে মূর্তিগুলো রাখা আছে, হাত আমার রাসূল পাকের যায় না। রাসূল পাক যদি চাইতেন ইশারায় ওগুলো পড়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? নবীর ইশারায় যদি আকাশের চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, তাহলে কাবা ঘরে মূর্তিগুলো পড়াটা কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমার রাসূল পাক ওটা চান নাই, এই জন্য মাওলা আলীকে ডাক দিলেন, আলী তুমি আমার কাছে আসো, আমি রাসূলের কাঁধের উপরে চড়ে উপরের মূর্তিগুলো তুমি ফালায় দাও। আলী বলেন হুজুর এত বড় বেয়াদবি কি আমি করতে পারি? একটা কাজ করেন, আপনি আমার কাঁধে উঠেন। বলে আলী তুমি কি আমার ওজন সহ্য করতে পারবা? জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি কি আমি রাসূলের ওজন সহ্য করতে পারবা? আবার হিজরতের রাতে আমার মায়ার নবী যখন যাচ্ছিলেন, রাসূলের পাক পথ চলতে গিয়ে নবীজির আঙ্গুল মোবারক থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। সিদ্দিক একবার দেখলেন, কষ্ট পাইলেন, আমার মায়ার নবীকে বলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিঠে উঠুন, আমি আপনাকে গাড়ে সুরের মধ্যে উঠাই দিব। আমার ভাইরা 2000 ফিট উঁচু, 2000 ফিট উঁচু পাহাড়ে হযরত সিদ্দিক আকবর আমার দয়াল নবীকে নিয়ে পিঠের মধ্যে নিয়ে উঠে গেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাসূলের পাকে নিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন আর উঠতেছেন। আমার রাসূল বললেন ওই আবু বকর কি ব্যাপার তুমি মুস্কি মুস্কি হাসো কে? আমার আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আমি হাসতেছি এই জন্য আপনার থেকে একটু ওজন আমি অনুভব করতে পারি না। আমার রাসূল বলে আবু বকর তুমি কি ভাবছো আমার ওজন আছে? আরে না না, আমি তো রাসূল নূর, নূরের কোনো ওজন হয় না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি নবী কি নূর, আমার তো ওজন হয় না। দুজন ফেরেশতা আমাদের কাঁধে আছে, কেরামান কাতিবিন, ওজন লাগছে নি। কথা কয় না কে? এক একটা দাড়ির মধ্যে 70টা করে ফেরেশতা আছে, ওজন লাগে? একটু হালকা করে দাড়িতে একটা দাড়িতে হালকা করে টান দান, দাড়ি ছেড়ে আসবে। তো 70টা করে ফেরেশতা দোলনার মতো দুলতেছে, তারপরও দাড়ি লড়ে না। কারণটা কি? ফেরেশতা হল নূরের, এই জন্য তাদের ওজন হয় না। এখন বলবেন হুজুর তাহলে নূর যারা হয় তাদের ওজন হয় না? আমি অবশ্যই হয় না। তো নবীজি মাওলা আলীকে বললেন আলী তুমি কি আমার ওজন সহ্য করতে পারবা? তার মানে নবী তো নূর না। যদি আপনি এটা বলেন তাহলে আমি ওটা বলবো, তাহলে আমার আবু বকর ওজন পাইলো না কেন, মাওলা আলী ওজন পাচ্ছে?
তার মানে বোঝা গেল আমার রসুলের পাকে আমার আল্লাহ পাক কয়েকটা সূরা দিয়েছেন, সূরাতে বাশারি, সূরাতে মালাকি, সূরাতে নুরানি। যখন আমার রসুল নুরানিয়াতের প্রভাবে থাকেন, আমার নবীর ওজন থাকে না। যখন আমার রসুল বাশারিয়াতের প্রভাবে থাকেন, আমার রসুলের ওজন সারা পৃথিবী থেকে বেশি হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ, সমস্ত উম্মত থেকে বেশি হয়ে যায়। এই জন্য আমার রসুল পৃথিবীর কারো মতো না, না ফেরেশতার মতো, না বাশারের মতো, না জমিনের মতো, না আসমানের মতো, উনি ওনার মতো। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রসুলের পাক সাল্লাম মূর্তি যখন সবকিছু পড়ে গেল, পড়ার পরে আমার রসুল একটা ভবিষ্যৎবাণী করলেন, এই আমার সাহাবারা, আমি রসুল নিজ হাত মোবারক দ্বারা আজকে কাবা শরীফকে মূর্তি মুক্ত করলাম, কিয়ামত পর্যন্ত আর মূর্তির স্থান এখানে হবে না। আজ পর্যন্ত কোন ইহুদিও কাবা ঘরে ঢুকতে পায় না, কোন কাফের কাবা ঘরে ঢুকতে পায় না। কেন? যখন সিদ্দিকে আকবরকে 9 হিজরিতে আমার রসুল হজ করার জন্য পাঠাইলেন, 9 হিজরিতে সিদ্দিকে আকবরকে পাঠাইলেন হজের জন্য কিছু সংখ্যক সাহাবী রসুল দিয়ে। ওই সময় আমার রসুল যান নাই। আমার রসুল এই সময় যাওয়ার পর আবু বকরকে পাঠাইলেন। আবু বকরকে বললেন, আবু বকর যাও, ওখানে হজ করার পরে কাবা শরীফে ভাষণ দিবা। আগামী বছর থেকে একটা কাফের জন্য, একটা ইহুদি যেন মক্কার মধ্যে কাবা ঘরে প্রবেশ করতে না পারে, ঘোষণা দিয়ে দিবা। ঘোষণা হয়ে গেল, সমস্ত কাফের দুর্বুদ, ইহুদিরা দুর্বুদ হয়ে গেল। এবার 10ম হিজরিতে আমার রসুল 1,24,000 সাহাবী রসুলকে নিয়ে বিদায় হজের ময়দানে আসছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরিপূর্ণ মুক্ত করে আমার দয়াল নবীরে পাঠাইলেন। এই জন্য অন্তরকে স্থির করেন কোন দিকে থাকবে, আল্লাহর রহমত ওই অন্তরে আসবে যার অন্তর একবারে পাক সাফ রয়েছে। অন্তরে কিছু, মুখে কিছু আছে, অন্তরে মুখে বলেন নবী নূরের, আর অন্তরে বলেন নূর কেমনে হয়, মাটি রক্ত বের হয়েছে নবীর। এইগুলো দিদুল বান্দা, এই বান্দাগুলো দুই পথে চলে। সাবধান, ঈমানটাকে হেফাজত করবে। গভীর মনোযোগ ভাইরা আমার নবীজি এই ভাষণ দেওয়ার পরে কাবা শরীফ এবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করেছেন। ফুজালা গ্রামে একজন ব্যক্তি রাসূল পাকের সঙ্গে তাওয়াফ করেছেন। ইন দি মিন টাইমে ফুজালা তার ভিতরে কাপড়ের ভিতরে অস্ত্র গোপন করে নিয়েছে। রাসূল পাককে আজকে শহীদ করে দিবেন। কাবা ঘরে তাওয়াফ করেছে, নবীও তাওয়াফ করেছে, ফুজালা নামক ব্যক্তিটাও তাওয়াফ করেছে। এই তাওয়াফ করতে করতে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফুজালা। অথচ নবীর সঙ্গে এই ব্যক্তির কখনো দেখা হয় নাই। সে আশ্চর্য হয়ে গেল, আমার নাম কেমনে দয়াল নবী জানলেন? একটু এটা আশ্চর্য হওয়ার পরে চিন্তা করেন কি হবে এখন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও ফুজালা, তুই মনে মনে কি ভাবতেছ বলো। ফুজালা বলে, হুজুর না না, আমি আল্লাহ পাকের জিকির করছি। আসলে বড় মিথ্যুক আমার রাসূল পাকের কদম মোবারকে যেই ব্যক্তিগুলো যায়, যাক অথবা না যাক, আপনার হৃদয়ে কেমন আছে আমার নবীজি মদিনার জমিন থেকে আপনাকে সহ, আপনার অন্তর সহ দেখার ক্ষমতা আছে কি আছে না? সবাইকে দেখতে পান আমার নবীজি, প্রকাশ্য যেমন দেখতে পান, গোপনীয় তো তেমন দেখতে পান, দিনেও যেমন দেখতে পান, রাতেও তেমন দেখতে পান। চেহারা যেমন দেখা যায়, আপনার হৃদয়ে আমার রাসূল তেমন দেখতে পান। মনে মনে কি ভাবছেন এটাও আমার দয়াল নবী জানেন। এই জন্য ফুজালাকে বলল, ফুজালা রে, কি ব্যাপার কি ব্যাপার বলো না, তুই মনে মনে কি ভাবো? ফুজালা বলে, না হুজুর, আমি তো আল্লাহর জিকির করি। এই কথা শোনার সাথে সাথে আমার দয়াল নবী একটু রহস্যজনক হাসি দিয়ে দিলেন, রহস্যজনক হাসি দিয়ে দিলেন। এই হাসি দেওয়ার পরে ফুজালার মনে আরো ভয় ঢুকে গেল। এবার চিন্তা করলো যে এই নবীজি আমার নাম, আমার সঙ্গে কোনোদিন দেখা হয় নাই, আমাকে নামের কথা জিজ্ঞাসা করে নাই, যে এই রাসূল পাক আমার
নামটা বলে দিল। আমি যে মিথ্যা কথাটা বললাম মনে হয় তিনি জানতে পেরে গেছে, এই জন্য রহস্যজনক হাসি দিয়েছে। আমার দয়াল নবী হাত মোবারক ওই ফুজালার বুকের মধ্যে রাখলেন, রাখার সাথে সাথে ফুজালার মুখ থেকে বের হয়ে আসলো, খোদার কসম করে বলছি নবী গো, এই মুহূর্তে আমি সাক্ষ্য দিয়ে দিচ্ছি আল্লাহর জমিনের মধ্যে যত মাখলুক রয়েছে আমি ফুজালা তাকে সবচেয়ে বেশি মুহাব্বত করি, ভালোবাসি। আপনি জানেন কাকে কাকে? ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি আপনি রাসূলকে আমি ফুজালা এই মুহূর্তে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ফুজালা, তোমার মনের কথা তুমি বলবো না আমি বলবো। হুজুর আমি বলে দিচ্ছি, হুজুর আমি একটা অস্ত্র নিয়ে আসছিলাম আপনাকে শেষ করে দেওয়ার জন্য। আমার নবী বলে ফুজালা রে, ও ফুজালা, আল্লাহর ঘরে তাওয়াফ করেছো তুমি কোন নিয়াতে? আমি রাসূলের পাক জানি। কেন কেন? আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, আমি আল্লাহ তোমাদের আমলগুলো দেখি, আমার রাসূলও তোমার আমলগুলো দেখতে পায়। এই জন্য যুবক মুসল্লি ভাইরা, এই যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবারা, একটা কথা মনে রাখবেন রে বন্ধু, যতদিন দুনিয়াতে বাঁচবেন ঈমানের হালতে থাকবেন, নবীর সঙ্গে বেয়াদবি করবেন না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আমার নবী বলেন আমার কোন দিওয়ানা, আমার কোন উম্মত রাস্তা চলতে গিয়ে যদি পায়ের মধ্যে ব্যথা পায়, ওই ব্যথাটা আমার উম্মত বুঝার আগে, জানার আগে আমি রাসূল জানতে পাই। এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা, আমরা একদিন চলে যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। দুনিয়াতে আমরা চিরদিন কেউ থাকার জন্য আসি নাই, দুনিয়াতে সারা জীবন আমরা বাঁচবো না। যখন চলে যাব কিয়ামতের ময়দানে উঠতে হবে, মিজানের কাছে দাঁড়াইতে হবে, হাউজে কাউসার পান করতে হবে। পুলসিরাতের পুল অতিক্রম না করা পর্যন্ত আমরা জান্নাতে যেতে পারবো না। ওই পুলসিরাতের পুল বলেন নবী ছাড়া কোনো উপায় থাকবে না, হাউজে কাউসার বলেন নবী ছাড়া কোনো উপায় থাকবে না, মিজান বলেন এখানে নবী ছাড়া কেউ বাঁচতে পারবে না। যখন নবী ছাড়া আমরা বাঁচতে পারবো না, ওই নবীর মুহাব্বত হৃদয়ে ধারণ করেন। কোন ব্যক্তি হিংসা বিদ্বেষ নবীর জন্য রাখবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শিক নিজের ঈমানটাকে মজবুত করে ওই পথের পথিক হয়ে রাসূলের পাকের সুন্নাত তরিকায় মুহাব্বতে সুন্নাতে রাসূল আশিক রাসূল হিসাবে আমরা জিন্দেগি কায়েম করতে চাই কি চাই না? এই জন্য বন্ধুরে রাসূলের পাকের প্রেম লাগবে, রাসূলের পাকের ভালোবাসাটা লাগবে।